নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ মন থেকে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো, মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জীবনে সমস্যা আছেই আমাদের সবাইকার, কেউ আমরা বাদ নেই তার থেকে। তো সেখান থেকে আমাদের সবসময় এই আশাটুকুই থাক, যাতে সেখান থেকে একটা রাস্তা পাই আবার একটুখানি ভালো সময় যাওয়ার। আর সেটার জন্যই বলতে থাকা একই কথা, যে রোজ পজিটিভ থাকো, কারণ ওটাই একমাত্র রাস্তা। খারাপ সময় যদি নেগেটিভ চিন্তা ভাবনা আসে বা নেগেটিভিটির দিকে আমরা চলে যাই, তখন আরো সমস্যা বেড়ে যায়, কেন মন থেকে আসে জোরটা থাকে না। আর পজিটিভিটির দিকে থাকলে একটু রাস্তা খুঁজে যায়, এটাই। তো চলো আজকে প্রোগ্রাম শুরু করি। তার আগে বলবো যে এটা শারীরিকভাবে সবাই দেখতে পারো, জেনারেল রিডিং, কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিচ্ছু ফিট করতে যাবে না, কেন আমি এখানে যার যার এনার্জি নিচ্ছি, যে হাই ভাইব্রেশনে আছে তার এনার্জি নিচ্ছি। সেটা কোনো সময় অনেক সময় আসতে পারে যে কিছু না, যে কেউ হয়তো বেশি বেশি নেগেটিভ ভাবলে এখানে কিছু নেগেটিভ ভাবনা চিন্তাও আসতে পারে, কেউ খুব পজিটিভ ভাবলে পজিটিভ চিন্তা ভাবনা আসতে পারে। তবে আমরা হাই ভাইব্রেশন সবসময় পজিটিভিটাকেই বলি। তাই জন্যই বলা কথা যে এখানে যাতে কোনো নেগেটিভিটি না থাকে, আমি যাতে আমাদের অ্যাকুরেট রিডিংটা দিতে পারি, তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পার্টনারের সঙ্গে মন থেকে কানেক্ট করো, সেটাও পজিটিভিটি নিয়ে। তো চলো এখান থেকে আমি আজকে নেব, যেমন 9টা কার্ড নিয়ে একটু সামনে নেব, একটা ব্লেসিং কার্ড নেব, আর বাদ বাকি এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে কে আসতে চলেছে তোমাদের জীবনে, কে আসতে চায় তোমাদের জীবনে, কে আসছে, চলো দেখিনি। সে নতুন না পুরনো, কে আসছে তোমাদের জীবনে। আগে এটা থেকে নেব, তারপর এটা থেকে নেব। আগে এটা থেকে দেখে নেবো যে কে আসতে চায় তোমাদের জীবনে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আমি দেখে নিই, তোমরা যার কথা ভেবে দেখছো তার সাথেই যুক্ত হও। এবার আমি দেখে নেবো যে তোমাদের জীবনে কে আসতে চলেছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের জীবনে কে আসতে চলেছে। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেক ধন্যবাদ। আর সবাইকেই ধন্যবাদ যে তোমরা তোমাদের কাজের সময় থেকে বের করে দেখছো। যারা বিশেষ করে যারা খোলা মন নিয়ে দেখছো, যে জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবো, যারা জেনে এগুলো দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের পজিটিভ থাকার জন্য। রোজের রোজ আপডেট দেওয়ার একটা কারণেই দেওয়া হয়, সেটা হচ্ছে যে উল্টো দিকে মানুষটার এনার্জিটা কেমন আছে সেটা তোমাদের কাছে যাতে পৌঁছয়। চলো দেখে নি কে আসতে চলেছে তোমাদের জীবনে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে আসতে চলেছে। আর দুবার সাপেল করে নেব। যারা নতুন আছো তারা তো জানো, কিন্তু যারা পুরনো আছে তাদেরকে বলবো একটু সাপেল করে নেওয়া, মানে কাজে কার্ডে একটু এনার্জি দেওয়া। আর যতটা আমি এনার্জি দিতে পারবো, যতটা এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবো, ততটা অ্যাকুরেট রিডিং তোমাদের সামনে আনতে পারবো। তো চলো দেখে নিই তোমাদের জীবনে কি আসতে চলেছে। ফার্স্ট একটু বলে নিই, যে আসতে চলেছে সে কিন্তু একদম তোমারই মতো। এখানে মিরর এসছে, তার মানে যে আসতে চলেছে সে তোমাকে মিরর করে, তুমিও তাকে মিরর করো। এখানে কিন্তু একা একজন করে এরকম নয়, একটা ছোট একটা আয়নার মতো, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কি এখানে আকাশ, খোলা আকাশ একটা, আর এখানে দুটো পাখি একসঙ্গে উঠছে, একই ভাবে উঠছে। এখানে ফার্স্টে একটু বলে দিই, কার্ড আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে মিররিং ইচ আদার অতি অবশ্যই। আর এখানে তোমাদের সেলফ রিফ্লেকশন দেখছো, যা তুমি করছো তাই তোমার উল্টো দিকে পার্টনার করছে, তো অতি অবশ্যই তোমরা এখানে টুইন সোল আছো, হয়তো বা 10%, হয়তো বা 20%, 80% যারা আছো সোলমেট কানেকশনে আছো, কিন্তু 10 থেকে 20% লোক তো আছোই, যারা লোক বলছি অ্যাকচুয়ালি যেই হোক, মেয়ে ফিমেল যাই হোক না কেন, কিন্তু এখানে কেউ তো আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, কেউ জানো বা কেউ জানো না। তো এখানে তাই জন্য তোমাদের এনার্জি ভীষণভাবে ম্যাচ করে যায়, তুমি যা ভাবছো সেই, যদি তার মুড খারাপ থাকে তোমার মুড চেঞ্জ করবে। এমনকি টুইনদের এরকমও হয়, যদি কারোর শরীর খারাপ থাকে তার জন্য অস্বস্তি বোধ হয়।
তো এরকম অনেক কিছু আছে, আর আজকে টুইন নিয়ে বিশেষ আলোচনা করবো না, কিন্তু কার্ড যেটা বলছে আমার সেটুকু বলে দিতে হবে যে এখানে কেউ তো আছো যারা টুইন ফ্লেমে আছো, তার জন্য এখানে মিররিং একটা তোমাদের এনার্জি আছে, তুমি যেটা ফিল করছো সেও সেরকম ফিল করছে অ্যাকচুয়ালি। আর তোমরা যেটা দেখছো উল্টো দিকে ঠিক সেলফ রিফ্লেকশনটা, মানে আমরা ভাবছি এটা আমি না, অ্যাকচুয়ালি তাই হচ্ছে। এখানে অতি অবশ্যই বলবো, আগে যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ ভাবো। তুমি যত পজিটিভ ভাবে সেইটাই যাবে তোমার পার্টনারের কাছে, তোমার পার্টনারও পজিটিভ ভাবে। তুমি ঠিক যেরকম যেরকম ভাববে সেও ঠিক সেরকম সেরকম ভাববে। এটা অনেক সময় তোমাদের মনে হবে যে কাকতালীয় ব্যাপার, যেমন আমরা বলে থাকি, কিন্তু সবসময় কাকতালীয় হয় না। যারা খুব সোল কানেকশনে থাকে তাদের এগুলো হয়ে যায়। অ্যাকচুয়ালি ফিফটিতে কানেক্টেড থাকার জন্য মেসেজের আদান প্রদান হয়ে যায়। তুমি হয়তো ভাবছো সে সেটা করে দেখিয়ে দিল, তুমি হয়তো ভাববে আরে আমি তো এটা ভেবেছিলাম। তার মানে কি তোমার সোল তাকে মেসেজ দিয়ে দিয়েছে যে এটা এ করতে আছে, কারণ তুমি হাফ সে হাফ, তো হাফ সোল তো হাফ সোলকে মেসেজ দেবে। যত ঝগড়াঝাটি সব তোমাদের 3D তে, কিন্তু তাদের সোলের তো কোনো ঝগড়াঝাটি নেই। সেখানে তো আর এক, তো তুমি যা করছো সেগুলো টেলিপ্যাথিক্যালি পৌঁছে যাচ্ছে আরেকজনের কাছে এনার্জি দিয়ে। তো এখানে তোমরা কেউ তো আছো যারা খুব সোল কানেক্টেড, সোল কানেকশনে আছো, এবং তোমরা একে অপরকে খুব কাছের দেখো, খুব নিজের মতন দেখো। দেখো তোমাদের গন্তব্য এক, একই দিকে যাচ্ছে দুটো পাখি, একই ভাবে উড়ছে। আর এখানে মিরর টাইপের কিন্তু একটা খোলা আকাশ, তার মানে কি তোমরা 50-তে যুক্ত। 50-তে তো কোনো বন্ধন নেই, 50-তে তো যুক্ত যারা থাকে তারা পুরোটা কানেক্টেড। কিন্তু এখানে মিররটা কি করেছে, এইটুকু জায়গাকে বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে আমাদের 3D। 3D-তে আমরা কত দূর যাবো, কি করব না করব, প্রত্যেকটা হিসেব থাকে। 50-তে কিন্তু এরকম হিসেব চলে না। 50-তে হচ্ছে একটা, যেমন গাছ, গাছ যদি বাড়ে, গাছে যদি ডালপালা গুলো দেখি আমরা এদিক ওদিক করে বাড়ছে, তখন কিন্তু গাছের ডালপালাকে কেটে আমরা ছেটে সুন্দর একটা শেপ দিয়ে রাখি, কিন্তু সেকেও কিন্তু তার মাটির গ্রিপটা ততটাই নেই যতটা তার নিলে তার গাছটাকে সে ঠিকঠাক ভাবে সুন্দরভাবে তার গাছটার বিকাশ হবে। সেখান থেকে কিন্তু আমরা পারি না যে সব শেকড় গুলো ছেটে কেটে দিই। তো অতি অবশ্যই বলবো যে এখানে তোমরা মিরর করছো, তার জন্য ফার্স্টেই বলবো যে আগে অতি অবশ্যই ভাবনা চিন্তা সবসময় পজিটিভ রাখো। তুমি যা ভাবছো তোমার পার্টনারও কিন্তু সেটাই ভাবছে, কোথাও না কোথাও থেকে কানেক্ট হয়ে যাচ্ছে তোমরা। যারা সোল কানেকশনে আছো, যে সোলমেটই হোক, সোলমেট হলেও কিছু পার্সেন্টেজ তো থাকে, যারা খুব ডিপ কানেকশনে আছো টুইন হলে তো ছেড়েই দাও। কিন্তু আর একটা কথাও বলবো, তোমাদের ইনার যে উন্স আছে সেগুলো কিন্তু তোমাদের কিছুটা এক, মানে তোমার যা ক্ষত আছে তারও কিন্তু ক্ষত আছে। এখানে কার্ডও বলছে তোমরা অনেকে মানে বেশ কিছু আছো যারা টুইন প্রেমে আছো, এখানে তোমাদের কিছু না কিছু মিল আছে, তোমাদের কিছু ক্ষতর মিল আছে, অ্যাকচুয়ালি দুঃখের মিল আছে। তো দেখবে যাদের সঙ্গে সুখের সময় তো অনেক মানুষ পাওয়া যায়, যাদের সঙ্গে দুঃখ মেলে আমাদের তাদের খুব নিজের মনে হয়। কেননা তার দুঃখের যন্ত্রণাটা যে যেমন বুঝতে পারছে, সেরকম দুঃখ যদি আমরা পেয়ে থাকি তো আমরাও কিছুটা ফিল করতে পারি। তো তার জন্য সেখানে একটা আলাদা বন্ডিং তৈরি হয়। তোমাদের মধ্যে এরকম কিছু আছে যে তুমি হয়তো যেরকম ফেস করেছো সে হয়তো সেরকম ফেস করেছে। সবটাই যে এক হতে হবে না, আমি টাইপটা বলছি। এখানে কেউ তো আছো যা তোমাদের যে দুঃখ ধরনগুলো কিছুটা একই, তার জন্য তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। তো যে তোমাদের আসতে চলেছে জীবনে, সে তোমাকে অনেকটা জানে, সে কিন্তু নতুন না, ফার্স্ট কার্ড সেটা বলতে সে জানে, কেননা মিরর করছো। আর মিরর যে কেউ করে না, ঠিক আছে? আমাদের যেমন পাশ দিয়ে যদি কেউ যায় অচেনা কোনো মানুষ, সে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে আমরা তার উপর বিরক্ত হই, অভিমান কিন্তু করি না, অভিমান খুব কাছের মানুষের ওপর করি। তো ঠিক সেরকম। চলো দেখিনি কি আসতে চলেছে। হেল্প করো। এখানে যে কেউ আছে ম্যানিফেস্ট করছো এবং প্রেয়ার করছো যাতে তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। আহ এখানে দেখো অতি অবশ্যই এখানে তোমরা কিছু না কিছু সেলিব্রেটও করছো, নিজেদের জন্য প্রেয়ার করছো, আবার আহ, কোনো হয়তো সেলিব্রেশনের সঙ্গে যুক্ত হয়েছো। কিন্তু কেউ তো আছো যে প্রত্যেকটা মুহূর্তে যে তোমাকে মিস করছে এবং সে তোমার সঙ্গে সেলিব্রেটও করতে চায়। কোথাও হচ্ছে আবার এরকমও আছে যে যারা হয়তো একটু কোনো, হয়তো এমন কোনো জায়গায় আছে যেখানে ধরো একটা পার্টি ফার্টি কিছু হচ্ছে বা, কিন্তু কিন্তু সেখানেও সে কিন্তু তোমাকেই মিস করছে। অতি অবশ্যই এখানে কারু কারু পার্টনার চাইছে যে তোমাদের সঙ্গে বেশ কিছুটা ভালো সময় কাটাতে, যে সময়টা
হাসি ঠাট্টা মজা, যেমন করে মানুষ একটা ধরো রোজের একঘেয়ে জীবন থেকে একটা দিন পাওয়া, সেই দিনটা মানে বেছে নেওয়া মানে কি কিছুটা রসদ নেওয়া, বাদ বাকি দিনগুলো চলার। তো সেরকম মুডেও তোমার পার্টনার আছে। আবার যে আসতে চাইছে সে হয়তো সেরকম মুডে থাকা সত্ত্বেও কোথাও একটা তোমাকে মিস করছে, সবার সাথে থেকেও সে কোথাও একটা একা ফিল করছে। আছে হয়তো কোনো পার্টি মুডে আছে, বা হয়তো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আছে, কিন্তু এখানে কেউ তো প্রেয়ার করছে, কেউ তো ম্যানিফেস্ট করছে যে সে সেখানে তোমাকেও যেখানে প্রত্যেকটা মোমেন্ট সে ফিল করছে, তুমি তুমি যে তার সাথে নেই সেটা সে ফিল করছে মন থেকে। অতি অবশ্যই ফিলিংস মন থেকেই আসে, কেননা এগুলো বলে হয় না। এখানে কেউ তো আছো যে তোমার অতি অবশ্যই ডেথ কার্ড এটাই বলে সবসময় নেগেটিভিটিকে রিলিজ করা এবং নতুন করে শুরু করা। তোমার পার্টনার যে আসতে চাইছে সে চাইছে যে 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 পোর্শনটা তোমাদের নষ্ট হয়েছে, সময়টা বলো বা তোমাদের সম্পর্কেতে বলো, সেই সময়টা রিলিজ করে দিয়ে মানে সেটাকে ছেড়ে নতুন করে আবার শুরু, এখানেও সেকেন্ড চান্সে শুরু কথা এসছে। আর সব থেকে বড় কথা তোমার পার্টনার চাইছে এখানে গ্রো করতে, ট্রান্সফরমেশন চাইছে, আর যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছে। তো আমি সবসময়তেই বলবো যে যে মানুষ তোমাদের নেগেটিভিটি দিচ্ছে তাকে রিলিজ করো, সেখান থেকে বাউন্ডারি দাও, তাকে নিয়ে সঙ্গে করে চলার তো কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় যে এখান থেকে আমি নেগেটিভিটি পাচ্ছি, কেন সেটাকে টেনে টেনে নিয়ে যাবে, সেখান থেকে তো নিজের এনার্জিটাও আরো লো ভাইব্রেশনে যাবে। আবার যদি মনে হয় কোনো সিচুয়েশন বারবার সমস্যা করছে, চেষ্টা করো সেই সিচুয়েশনটাকে ঠিকঠাক করে ফেলে। এবার দেখো আমি তো ইন্ডিভিজুয়াল বলতে পারবো না, তোমাদের এক একজন এক এক রকম পরিস্থিতি, কিন্তু এখান দিয়েই তোমাদের বারবার থার্ড পার্টি আসে। থার্ড পার্টি মানে একটি ব্যক্তি না, থার্ড পার্টি একজন হতে পারে, 10 জন হতে পারে, 100 জন হতে পারে, আবার কোনো পরিস্থিতিও হতে পারে, আবার তোমাদের নিজস্ব কোনো সমস্যাও হতে পারে, যেটা বারবার তোমাদের এখানে ফার্স্ট কার্ড বলছে তোমাদের কিছু ক্ষত আছে এবং দুজনেরই একই ধরনের ক্ষত। তো তার মানে দুজনে পেনটা ফিল করতে পারছো যে সেই যন্ত্রণাটা কতটা তীব্রতা। তাই জন্য তোমরা এখানে চাইছো রিলিজ করতে, রিলেশনশিপে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে, নতুন করে আবার সেকেন্ড চান্স নিতে বা শুরু করতে। তো এটি অবশ্যই তোমরা চাইছো কি ট্রান্সফরমেশন চাইছো আর সম্পর্কতে গ্রো চাইছো, তার জন্যই চাইছো নেগেটিভিটি রিলিজ হোক। তো যেখানে মন থেকে চাইছো নেগেটিভিটি রিলিজ হোক, সেখানে যে পথে নেগেটিভিটি রিলিজ করা যায় সেটাকে করো। যদি কোনো মানুষ হয় তো সেখান থেকে বাউন্ডারি দিয়ে দাও, যদি কোনো সিচুয়েশন হয় সেটাকে ঠিক করে ফেলার চেষ্টা করো, যেটা তোমাদের মধ্যে বারবার সমস্যা করছে, কোনো ব্যক্তি হোক বা অনেকজন ব্যক্তি হোক বা পরিস্থিতি হোক, সেটাকে আগে ঠিক করে ফেলো। সেটাকে যখনই ঠিক করে ফেলবে তখনই দেখবে আরো একটা ধাপ এগিয়েছো। চলো দেখি কি কার্ড আসছে। কিছু মেসেজ তোমরা রিসিভ করতে পারো, ঠিক আছে, কিছু মেসেজ তোমরা রিসিভ করতে পারো তোমাদের পার্টনারের কাছ থেকে, সবার নয় কিন্তু কিছু করতে পারো, কারণ ড্রাগন ফ্লাই, বাটারফ্লাই সব এগুলো বলছে তাই। চলো দেখা যাক এবার কি কার্ড আসে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে সাডেন চেঞ্জ আসবে, ঠিক আছে, আর কিছু একটা ভালো কিছু খবরও আসবে, কিছু সারপ্রাইজ পাবে তোমরা। আর ট্রান্সফরমেশন আবারও ডবল কনফার্মেশন হয়ে গেল, ট্রান্সফরমেশন তোমাদের আসছে, কিছু একটা সাডেন চেঞ্জ আসছে, কিছু তোমরা ভালো কিছু পেতে পারো। কারণ এটা আমি নেগেটিভ এই জন্যই নেবো না, এটা ডিপেন্ড করে কোন কোন কার্ডের ওপর এসছে। তো যেহেতু তোমরা মিরর করছো, যেহেতু তোমরা চাইছো একে অপরের সঙ্গে সেলিব্রেট করতে, আবার এখানে তোমরা ম্যানিফেস্টো করছো, প্রেয়ারও করছো, আবার পার্টি মোডে থাকা সত্ত্বেও সেখানে একা ফিল করছো, যেখানে তোমরা জানো যে নেগেটিভিটি আছে, সেখান থেকে তোমরা বেরোতে চাইছো, রিলিজ করতে চাইছো, এবং নতুন ভাবে তার সাথে শুরু করতে চাইছো। তো এতগুলো তো জিনিস বলছে তোমাদেরকে পুরনো ফিরতে চলেছে, তার সঙ্গে শখ মানে অ্যাকচুয়ালি তোমরা কিছু একটা হয়তো তোমরা ভাবছো যে সম্পর্কটা একভাবে এগোচ্ছে না, কোথাও থেকে কিছু না কিছু, দেখো দুটো তিনটে কার্ড আমি পেলাম, একটা ড্রাগন ফ্লাই, একটা বাটারফ্লাই। তো সেখান থেকে বলবো যে কিছু না কিছু মেসেজ আসতে চলেছে, যদিও বা সেই কার্ডগুলো আমি নিয়ে কাউন্ট করিনি, কিন্তু লেখাগুলো পড়ে ভাইব্রেশনটা নিয়ে বললাম, যেখানে সাডেন কিছু চেঞ্জ আসবে তোমাদের মধ্যে, কিছু ভালো হবে, কেন কিছু সারপ্রাইজ তোমরা পেতে চলেছো এবং সারপ্রাইজটা ভালো দেখে হবে, এই কার্ডগুলো বলছে, ঠিক আছে।
তো তোমরা একে অপরকে কিছু সারপ্রাইজ দিতে চলেছো। তোমরা হয়তো ভাবছো অনেকদিন ধরে একই চলছে, এবার জিনিসটাকে ঠিক করে নেওয়া যাবে, যেটা হয়তো তোমার পার্টনার উল্টো দিকে আশাই করতে পারছে না যে তুমি হট করে তার সাথে যোগাযোগ করবে বা কোনো কথা বলবে, বা তোমাদের মধ্যে যে আবার সবকিছু হট করে ঠিক হয়ে যাবে সেটা হয়তো তোমার পার্টনার আশা করতে পারছে না, বা তুমি কিছু প্ল্যানিং করে রেখেছো, ভালো সময়ের অপেক্ষা করছো। এগুলো এটা তোমাদের পার্টনারের মনে চিন্তা ভাবনা, মানে যে আসতে চলেছে তার মনে চিন্তা ভাবনা। চলো দেখিনি সে আর কি ভাবছে যে আসতে চলেছে। তবে যে আসতে চলেছে সে নতুন কেউ নয়, ঠিক আছে, পুরনো। নতুন হলে তো এতটা তোমায় জানবে না, পুরনো বলি এতটা জানে। চলো দেখিনি কে আসতে চলেছে তোমাদের জীবনে। কালকে সন্ধ্যের প্রোগ্রামটা দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, যেহেতু এনার্জিটা একটু ভাইব্রেশনটা লো ছিল। তো আমি লো ভাইব্রেশনে কখনোই প্রোগ্রাম করি না। যখন দেখি আমার ভাইব্রেশন একদম ঠিক আছে আমি তখনই প্রোগ্রাম করতে বসি। কালকে একটুখানি ডিস্টার্ব ছিলাম বলে কালকে আর প্রোগ্রামটা করিনি, ওই জন্য দেওয়া হয়নি। আমি জানি কিছু মানুষ তো তোমরা নিশ্চয়ই অপেক্ষা করো, কিন্তু আমি যতটুকু প্রোগ্রামটা করি বা যতটুকু কার্ড নিয়ে করি ততটুকু আমি খুব মন দিয়ে করি। তো যেদিনকে আমার মনটা একটু ডিস্টার্ব থাকে সেদিনকে আমার এটা করতে ইচ্ছা হয় না, কারণ যা হোক কিছু মেসেজ তোমাদের কাছে পৌঁছতে চাই না। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবেসে করি, তো তার জন্য আর কালকে তোমাদের কাছে প্রোগ্রাম আসেনি। তোমরা একমাত্র না একে অপরকে দেখো, এখানে দেখো কিছু চেঞ্জ আসছে, ওখানে কি পেলাম সাডেন চেঞ্জ। তো এখানে দেখো এখানেও তাই বলছে, তোমরা একে অপরে, তোমরা অ্যাকচুয়ালি একে অপরের খুশির কারণ। এই যে তালাটা বা চাবি, সরি একটা চাবি দেখি, চাবির একটা হার্ট শেপ কিন্তু প্রচুর জং পড়ে গেছে। অ্যাকচুয়ালি তোমরা কি করো, তোমরা একে অপরের হার্টকে হিল করতে পারো বলে তোমরা একে অপরের খুশির কারণ। আর সেখানে তোমরা কি চাইছো যে তোমাদের হয়তো মনের কথাটা ব্যক্ত করতে চাইছো। আর এখানে তোমরা একে অপরকে সত্যিকারেরই ভালোবাসো। আর এখানে তোমরা কিছু ভালো চেঞ্জ চাইছো তোমাদের এতে সম্পর্কে। তো অতি অবশ্যই যে তোমার জীবনে ফিরতে চাইছে, সে নিজেকে হয়তো অনেকটা চেঞ্জ করছে, তোমার জন্য হয়তো করছে। কোনো একটা মানুষ তার জন্যই চেঞ্জ হয় সে যদি সেটাকে মন থেকে সত্যিকারে ভালোবাসে, তার যদি মনে হয় যে হ্যাঁ এগুলো চেঞ্জ করা উচিত বা কিছু। আর আমি এটা সবসময়তেই বলি, যদি কোনো মানুষ চেঞ্জ হয় তো সেখানে এরকম কোনো ভাবার দরকার নেই যে আমি চেঞ্জ করে দিয়েছি, না, কোনো মানুষ যদি নিজে থেকে না চেঞ্জ হয় কেউ কারোকে চেঞ্জ করতে পারে না। আর যদি কেউ চেঞ্জ হয় তো সেটা ভালোবেসে, ভালোবাসা থেকেই চেঞ্জ হয়, সবটাই পজিটিভ দিকে বলছি। তো এখানে তোমার যে তুমি তোমার জীবনে যে আসতে চলেছে সে নিজেকে চেঞ্জ করছে তোমার জন্য, এটা হতে পারে তোমারও ফিলিংস বা তার ফিলিংস বা দুজনেরই ফিলিংস, তোমরা দুজনে দুজনকে চেঞ্জ করছো। চেঞ্জটা কেন করছো তোমরা জানো যে এই চেঞ্জ গুলো করলে আমাদের সম্পর্ক দিকটা ভালো হবে এবং আমাদের ব্যক্তিত্বটা আরো ভালো হবে, তার জন্যই চেঞ্জ করছো, এখানে কোনো নেগেটিভিটি নেই। আর এখানে আরো একটা কথা বলবো যে প্লিজ সেলফ লাভ করো। কেউ একটা কমেন্টে লিখেছো আমি সেলফ লাভ করি, ভীষণ ভালো করো, আমি খুব পছন্দ করি। সেলফ লাভ দরকার। ঘটিতে যদি জলই না থাকে তুমি অন্যদেরকে জল দেবে কি করে? যদি অবশ্যই আগে নিজেকে ভালোবাসো, ওটাও একটু দরকার। ওপেন চ্যাপ্টার, এটা না বলছে তোমাদের সামনে কিছু না কিছু আসছে, যেমন আমি দেখো ওই কার্ডটার ভিত্তিতে কেন বলছি, ওই কার্ডটাও বলছে চেঞ্জ যাচ্ছে, সারপ্রাইজ যাচ্ছে, এটাও তাই বলছে। তোমরা কেউ কারোকে তোমাদের অনুভূতিটা বলতে চলেছো। সামনে ভালো ভালো দিন পাবে, ফেব্রুয়ারি মাস জুড়ে গোটাটা প্রচুর ভালো দিন আছে, সেগুলো তোমরা বেশি ভালো করে ছাড়বে। তো সেখানে হয়তো তোমরা কেউ কারোকে নিজের মনের কথাটা বলতে চলেছো, এরকম কেউ আছো, বা কেউ কমিটমেন্টের দিকে যাচ্ছ, কেউ বা বলবে, প্রথম প্রপোজ করবে, কিছু না কিছু ভালো একটা হবে, যেটা হবে সেটা গ্রেট, ঠিক আছে, ভালো হবে। তো এখানে দেখো তোমরা কন্টিনিউ সম্পর্কটাকে যেটা করছো অ্যানালিসিস করছো, যে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, কেনই বা হচ্ছে, এটা বারবার কেন রিপিট হচ্ছে, তা কেন করছো, একটা সম্পর্কে এতটা কেন দিচ্ছ। অতি অবশ্যই তোমরা সেখানে কানেক্টেড বলে। তো এখানে তো এটা একদম 100% শিওর যে তোমাদের জীবনে যে আসতে চলেছে সে কেউ নতুন না, সে পুরনো, পুরনো বলেই সম্পর্কটা সম্বন্ধে এত জানে এবং এত কিছু চলছে তার মনের মধ্যে এবং এত কিছু ভাবছে সে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কোথাও যেতে চাইছো, একটু এনজয় করতে চাইছো, সময় কাটাতে চাইছো, তার জন্য প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপ যেমন তোমরা সুন্দরভাবে নিচ্ছ, আবার খুব সুন্দরভাবে অ্যানালিসিস করছো সম্পর্কটাকে, এটা নিয়ে যে কোথা থেকে সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো যেন না হয়, সেগুলোকে কি করে রিলিজ করবো, সেগুলো কিভাবে নিজেদের মধ্যে বাউন্ডারি দেবো,
কি করে আমরা আমাদের সম্পর্কতে এগোবো, তার মানে এত কিছু ভাবছো, একে অপরকে মিরর করছো, তো অতি অবশ্যই তোমরা কোনো ভালো কানেকশনে আছো বলে এত কিছু ভাবছো, নাহলে এত এখন যেখানে এত ব্যস্ত মানুষ, সেখানে কোথায় কার কে কার জন্য সময় রাখে? সময় শুধুমাত্র তার জন্যই মানুষ রাখে যাকে সে সত্যিকারের মন থেকে ভালোবাসে। সে শত ব্যস্ততা শত কাজের মধ্যেও আমরা তার জন্য সময় দিই। আমরা যাকে সময় দিই বা যে আমাদের সময় দেয়, কখনো এটা নয় যে অঢেল সময় আছে বা সময় নষ্ট করার কিছু নেই বলে করছে না, সেই মানুষটারও দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেও অনেক কিছু অসুবিধার মধ্যে আছে। একটা মানুষ যখন জীবনে অনেক কিছু থাকে, তা সত্ত্বেও সে এগুলো সবকিছু করেও তোমার জন্য সময় রাখছে, তার মানে তুমি তার কাছে স্পেশাল, তার জন্যই সে রাখছে। বলতে বলতে কি কার্ড এসে দেখো, লাভ ব্লুমস, তো অতি অবশ্যই তোমাদের এখানে মনে যা কিছু আছে তোমাদের এবারে সামনে আসতে চলেছে। তোমরা হয়তো কেউ কারো কি তোমাদের ফিলিংটা শেয়ার করতে চলেছো, তোমরা যেটা ফিল করো সেটা শেয়ার করতে চলেছো। অনেকেই আছো যা ফিলিং হয়তো শেয়ার করেছো, তোমরা হয়তো আবার সেটাকে নতুন করে আবার রিবার্টের দিকে যাচ্ছ, রিইউনিয়ন দিকে যাচ্ছ, কিন্তু যেহেতু তোমাদের জীবনে আসতে চাইছে, সে তোমাদের একদম তোমাদের সঙ্গে কানেক্টেড, এবং সে ছিল হয়তো বা সেপারেশন বা কিছু। এখানে দেখো অতি অবশ্যই পসিবিলিটি দেখছো তোমরা, আর তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। তোমার পার্টনার এখানে বিশেষ করে যদি কোনো মেল দেখো, তারা ফিমেল পার্টনারকে দেখো, যদিও বা এটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। অতি অবশ্যই যারা ফিমেল দেখছো তারা মেয়ে, তাদের যে মেল পার্টনার তাদেরকে খুব হ্যান্ডসাম দেখো। তো অতি অবশ্যই এখানে তো কারোর নেচারটা তোমাদের খুব ভালো লাগে, মানে ব্যক্তিত্ব। অ্যাকচুয়ালি তোমরা এখানে সৌন্দর্যের সঙ্গে ব্যক্তিত্বেরও প্রেমে পড়েছো, আর ব্যক্তিত্ব প্রেম কিন্তু সাংঘাতিক সৌন্দর্য থেকে, কারণ সৌন্দর্য তো একটা জনকে ছেড়ে একজনকে যেতে পারে, কিন্তু ব্যক্তিত্ব প্রেম কিন্তু ভীষণ ডিপ হয়। তো অতি অবশ্যই তোমরা এখানে খুব শীঘ্রই তোমাদের যে ফিলিংসটা আছে সেগুলো তোমরা শেয়ার করতে চলেছো, তার জন্য হয়তো কিছু ভালো চেঞ্জ আসছে। এবং শকিং কেন এসছে যে তোমরা হয়তো ভাবতেই পারোনি যে এই মানুষটা তোমাকে বলবে বা কিছু, বা তোমায় কিছু জানাবে। কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্ক আর একটা ধাপ দিকে ভালো দিকে এগোতে চলেছে। আমি তাদের জন্যই বলছি, যারা চাইছো, যারা সম্পর্কেতে আছো এবং যারা চেষ্টা করছো কন্টিনিউ সম্পর্কের সঙ্গে কানেক্টেড। সম্পর্ক সবসময় দুজনের, দুজনে যে সম্পর্কে এফোর্ট দিচ্ছে, জানবে সেই সম্পর্ক যে কোনো পরিস্থিতি সামলে ঠিকঠাক আবার ঠিক জায়গায় চলে আসবে। সম্পর্ক সেগুলো থাকে না যেগুলো একতরফা এফোর্ট দিতে দিতে একটা মানুষ হাঁপিয়ে যায়, আর অন্যদিকে মানুষের কোনো প্রয়োজন বোধই থাকে না। তো সেক্ষেত্রে হয়তো সম্পর্কটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়। কিন্তু সম্পর্কের তাগিদ যখন দুজনের থাকে, দুজনেই যখন সমান ইনভেস্ট করে, সেটা কেয়ার হোক, ভালোবাসা হোক, আর সময় হোক, সম্মান হোক, বিশ্বাস হোক, যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতি সেটা ঠিক সে সেখান থেকে সার্ভাইভ করবেই, কেননা দুজনে একসাথে আছো। একদম খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু বারবার কাজ চলে আসছে একই এক্সপ্রেশন। অতি অবশ্যই তোমরা কেউ কারোকে বলতে চাইছো, এবং খুব অনেস্টলি এখানে যে আছো তোমরা কিন্তু পার্টনারদের খুব ভ্যালু ভ্যালু দাও। তোমার তোমার পার্টনার তোমার কাছে খুব ভ্যালুয়েবল, তো অতি অবশ্যই সে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং আহ, তোমার যে ফিলিংসটা সেটা তুমি তাকে বলতে চাও, কিছু শেয়ার করতে চাও। এখানে হতে পারে তোমাদের কোনো কেউ মেসেজ রিসিভ করবে। আমি ফার্স্ট কার্ড বলেছিলাম বাটারফ্লাই আর ড্রাগন ফ্লাই দিয়ে, কারণ দেখো ফোন ফোন আছে, তো অতি অবশ্যই কিছু না কিছু তোমাদের ফোন কি বলে আমাদের কনভারসেশন বা কিছু না কিছু বা মেসেজ আদান প্রদান, তার মানে মেসেজের তো কার্ড, এটা অতি অবশ্যই এটা আমি সেভাবেই ধরবো। তো এই কার্ডগুলো দেখে আমি এটাই বলবো যে যে আসতে চলেছে তোমাদের জীবনে, সে তোমাদের পুরনো কেউ, নতুন তো কেউ নয়, যে তোমাকে যথেষ্ট ভালো করে জানে, এবং সে যে ফিরতে চলেছে তাকে কোথাও তুমি তুমি যে খুশিটা করতে পারো, বা তোমার থেকে যে সে খুশিটা পায়, যে ফিলিংসটা পায়, সেটা সে কোথাও থেকে পায় না। সেও এই সম্পর্কটা নিয়ে একদম সুন্দরভাবে দেখছে যে কোথায় থেকে কি সমস্যা হচ্ছে, সমস্যাগুলো কি করে মেটানো যায়। কেন খুব শীঘ্রই সে তোমায় কিছু এক্সপ্রেস করতে চায়, সে তোমাকে বলতে চায়। খুব শীঘ্রই অনেকের সম্পর্কের মধ্যে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে, কারণ তোমরা একে অপরকে নিজেদের মনের ভাবটা প্রকাশ করতে চলেছো। আর যেহেতু তোমরা মনের ভাবটা প্রকাশ করতে চলেছো, অতি অবশ্যই দেখবে তোমাদের জীবনে ভালো কিছু আসবেই। কেননা ভালো কিছু এই জন্যই বলছি আসবে, কার্ডের ভাইব্রেশন বলছে পরিবর্তন আসবে, ভালো কিছু পরিবর্তন আসবে। এবার তোমরা যেরাম যেরাম সিচুয়েশনে আছো সেখানে থেকে আরো এক ধাপ করে এগোবে, কিন্তু ভালো কিছু হবে। আর ফেব্রুয়ারি মাস এবারে সরস্বতী পুজো টু 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 পোর্টালেই পড়েছে, দিনটা তো ভীষণ ভালো, অনেক দিন এটা স্টে করবে। তারপরে তোমরা তো জানোই আরো বেশ কিছু দিন পেয়ে যাবে, সেটা নিয়ে আবার না পরে একদিন আলোচনা হবে। তো কিছু না কিছু ভালো তো হবেই তোমাদের লাভ লাইফে।
মন থেকে আমি চাই যে শুধু লাভ লাইফটা প্রত্যেকের জীবনে কিছু না কিছু ভালো হোক, সেটাও দরকার আছে। এখানে হিলিং দরকার, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা একে অপরকে হিল করো, দেখো সমস্যা কোথায়, সমস্যার সমাধান করো। যেখানে আহত তোমরা দুজনে একই রকমের, সেখানে আর নিজেদেরকে ব্যথা না দিয়ে চেষ্টা করো সেই ব্যথার জায়গাটাকে প্রলেপ লাগিয়ে সুন্দরভাবে সারিয়ে ফেলার। প্রত্যেকের জীবনে ব্যথা আছে, আমাদের জীবনে প্রত্যেকের ব্যথা আছে। একটা বয়সের পর আমরা ব্যথাগুলো কারোকে বলতেও পারি না, সেগুলো তো আরো ব্যথা দেয়, সেগুলো মনের মধ্যেই থাকে। তো সুপ্ত অবস্থায় থাকলেও সেগুলো যন্ত্রণা মাঝে মাঝে আমরা ফিল করি। তো তার জন্য সেগুলোকে আর বাড়তে না দিয়ে সেগুলোকে চেষ্টা করো সময়ের প্রলেপের সঙ্গে সঙ্গে নিজেদেরকে নিজেরা হিল করা। তাতে করে কি হবে, আরো এক ধাপ তোমরা এগোতে পারবে। তো চলো দেখে নি একটুখানি চার্ম কি বলছে। একটাই অ্যালফাবেট এসছে ই, ঠিক আছে? কারোর নাম হতে পারে। এখানে দেখো কেউ তো তোমাদের যদি কোনো নেগেটিভিটি থাকে, যেমন ডেট কার্ড থেকে আছে, আমি ফার্স্টেই বলবো কেউ হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু মুখোশ পড়ে আছে। আমি থার্ড পার্টি কথা বলছি, হ্যাঁ, তোমাদের মধ্যে। তো সেই সিচুয়েশনটাকে খুঁজে বের করো, বা যদি কোনো ব্যক্তি হয়ে থাকে সেখান থেকে আগে নিজেদের সতর্ক করে নাও, মানে অ্যাকচুয়ালি সেভ করে নাও। তোমাদের ব্যালেন্সের দরকার, খুব শীঘ্রই ব্যালেন্স আসবে। তোমরা একে অপরকে খুব প্রোটেক্ট করে রাখতে চাও, কারণ তোমরা একে অপরের কাছে খুব দামি, সেটা আমরা কার্ডেও পেয়েছি। দেখো দুটো কার্ড পেয়েছি সেলিব্রেশন করার, দেখো এটাও এসছে পপকর্ন। তো অবশ্যই তোমরা চাইছো একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে, তাই বারবারই বলছি সামনে অনেক ভালো দিন পেয়ে যাবে। দেখবে তোমাদের কোথাও না কোথাও সবকিছু যা খারাপ হয়েছিল সেগুলো, ওফো এটাও এসছে দেখো। তো অবশ্যই তোমরা চাইছো একে অপরের সাথে সেলিব্রেট করতে। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই ভালো কিছু পরিবর্তন চায়। এখানে দেখো, ওখানে দেখো দুটো এসছে, দুটো পাখি, এখানে দেখো দুটো পাখি একে অপরের সঙ্গে জোড়া, তাহলে বুঝতে পারছো তোমরা এখানে কেউ টুইন সোল আছো। তাই জন্যই বলছি প্লিজ কোনো নেগেটিভ ভেবো না। তুমি যদি ভাবো তোমার টুইনও কিন্তু সেটাই ভাববে। ওই যেমন একটা টুইন বাচ্চাদের মধ্যে একটা কাঁদলে একটা কাঁদে, একটা হাসলে একটা হাসে। তো বিশেষ করে যারা টুইন ফ্লেমে আছো, ইনার ওয়ার্ক করো। ইনার ওয়ার্ক করাই মানে হচ্ছে সেলফ লাভ করা, আহ সেলফ কেয়ার করা, এগুলোকেই বলা হয় ইনার ওয়ার্ক করা। যেটা করতে ভালোবাসো মন থেকে, সেই তোমাদের যে হবি গুলো আছে সেগুলো করো, যেটা মনটা খুশি থাকবে। কেননা তুমি যখনই খুশি থাকবে সেই ব্যক্তিও খুশি থাকবে, তুমি যাকে ভালোবাসো, তোমার সঙ্গে তো সে কানেক্টেড। তাই জন্য এখানে কেউ তো আছো যে চাইছো যে সব নেগেটিভিটি একদম তাড়াতাড়ি চলে যাক জীবন থেকে। এখানে কেউ আছে অবজার্ভ করে, যদি তোমরা একে অপরকে অবজার্ভ করো তো ঠিক আছে। আর যদি তৃতীয় ব্যক্তি যেটা মুখোশ পেয়েছে যদি অবজার্ভ করে, তো প্লিজ সেখান থেকে একটু সতর্ক থাকো। গান দিয়ে কেউ আছো কানেক্টেড, অতি অবশ্যই কেউ আছো গান দিয়ে কানেক্টেড, বা কেউ হয়তো পেশা হিসেবে আছো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে যেমন গান এসছে, এখানে আমাদের খুব সুন্দর নাচো এরকমও আছে। তো কেউ তো আছো যাদের মধ্যে এই কোয়ালিটি গুলো আছে, খুব সুন্দর গাও বা খুব সুন্দর নাচো, এরকম ধরনের কাজের সাথে যুক্ত, পেশাও হতে পারে আবার প্যাশনও হতে পারে। এখানে খুব তাড়াতাড়ি ভালো কিছু আহ তোমরা রিসিভ করতে চলেছো মেসেজ, এবং সেই মেসেজের মধ্যে খুব পজিটিভিটি থাকবে, ঠিক আছে? কেননা মৌমাছি কি সংগ্রহ করে, মধু। আর মধু কি মিষ্টত্ব, তো অবশ্যই তোমাদের কানেকশনে ফিরতে চলেছে কিছু মিষ্টত্ব। আর এখানে হচ্ছে প্রজাপতি কার্ড পেয়েছিলাম, যেটা আমি নিইনি, কিন্তু সেটা চলেই এলো চার্মে। ট্রান্সফরমেশন প্লাস সৌন্দর্য। তো তোমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে তোমরা ভালোর দিকেই যাচ্ছ। আর এখানে গোলাপি রং আমাদের এটাই বলে প্রচুর ভালোবাসা। তো একদম পুরো পজিটিভ আজকের রিডিংটা। এরম রিডিং করতে আমি খুশি হই। শুধু একটুখানি দেখে নেবে, যদি কোথাও একটু মনে হয় তোমাদের নেগেটিভিটি কেউ দিচ্ছে বাইরে থেকে, সেখানের জন্য নিজেদের মধ্যে ঝগড়া নয়, সেখান থেকে বাউন্ডারি দিয়ে সেটাকে নিজেদের মধ্যে থেকে, এই বাবা, নিজেদের মধ্যে থেকে সেটাকে সরিয়ে দাও। নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলা আমার কার্ডও পছন্দ করে না। তো চলো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাই পজিটিভ থাকার চেষ্টা করো। জানি সবার সঙ্গে সবসময় সমান যায় না, কিন্তু তাও চেষ্টা করো, ওইটুকুই আমাদের কাছে আশা, এবং ওই আশাটুকু নিয়ে আমাদের চলা। তার সাথে এটাই বলবো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেটা বরঞ্চ বেশি কাজের হবে। যদি আমার রিডিং তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। আর তার সাথে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।